আসসালামু আলাইকুম। হ্যাঁ রিশান, আমরা বৃহস্পতিবারে নামাজের কিছু নিয়মকানুন পড়েছিলাম এবং 2টা কালিমা পড়েছি আমরা। তো আমি এখন পড়ে শোনাবো, এটা শুনে শুনে শিখে ফেলবে ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছ, প্রথমে আছে কালিমাতুত তৈয়িবা। এই যেখানে আছে লেখা কালিমাতুত তৈয়িবা। হ্যাঁ, কালিমাতুত তৈয়িবা। তো এই কালিমাতুত তৈয়িবা আজকে আমরা পড়বো ইনশাল্লাহ। দেখো, কালিমাতুত তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এটা বাংলা এমনি বলে কালিমায়ে তৈয়িবা, তো আরবিতে বলে কালিমাতুত তৈয়িবা। তো অর্থ হলো, তুমি বাংলা অর্থ দেখবে না, বাংলা অর্থ দেখার কোনো প্রয়োজন নেই, আরবি দেখে পড়তে হবে, বাংলা দিয়ে উচ্চারণ ঠিক হয় না। তো বাংলা উচ্চারণ দেখার দরকার নেই, তো আরবিটা পড়বে এবং অর্থ পড়ার চেষ্টা করবে। অর্থ হলো সহজ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হ্যাঁ, বা প্রভু নেই। তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। অর্থ একেবারে সহজ, একটু পড়বে ইনশাল্লাহ। এরপরে আমরা পড়েছিলাম কালিমাতুত তৈয়িবা শাহাদা। দেখো, কালিমাতুশ শাহাদা, এই যে কালিমাতুশ শাহাদা, এই যেটা কালিমাতুশ শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এটা এভাবে পড়বে। আবার পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ একেবারে সহজ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই আগেরটার মতোই, শুধু সাক্ষ্য দিচ্ছে এখানে আসবে। হ্যাঁ, তিনি একক, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরিক নেই, অংশদারিত্ব নেই আর কি। হ্যাঁ, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, যে পরে আবার আছে আশহাদু আল্লাহ। তো আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ঠিক আছে, আমরা গতকাল এই 2টা কালিমা পড়েছিলাম, এই 2টা পড়বে ইনশাল্লাহ। এরপরে আমরা কিছু নামাজের নিয়ম দেখেছিলাম। হ্যাঁ, আর সানা পড়েছি, সানা, এই যে সানা। হ্যাঁ, এই সানা দেখো, এটা বলেছিলাম আমরা। সানা, সানা মানে কি আল্লাহর প্রশংসা। হ্যাঁ, তো নামাজের শুরুতে নিয়ত বেঁধে এটা পড়তে হয়, সানা সুবাহ। আর যখন নামাজে পড়বে তখন সানা বলবে না, তখন শুধু সুবহানা থেকে শুরু করবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আবার পড়ছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা, তো এই বিষয়গুলো একটু খেয়াল করবে, খেয়াল করে পুরা শিখবে ইনশাল্লাহ। এরপরে দেখুন, দেখিয়েছিলাম যে নামাজের নিয়ম। হ্যাঁ, এই যে দেখো, হাত বেঁধে কীভাবে, এটা এভাবে পুরুষরা বাঁধে। হ্যাঁ, আর নিচেরটা হলো মহিলাদের। মহিলারা কোথায় বাঁধবে, পুরুষরা কোথায় বাঁধবে, যেটা আমি হাইলাইট করেছি এটা হলো পুরুষদের। এরপরে রুকুর ক্ষেত্রে এই যে রুকুটা, এই যেটা হলো পুরুষদের। হ্যাঁ, উপরেরটা পুরুষদের আর নিচেরটা মহিলাদের। ঠিক আছে, এরপর আমরা এই তাসবিহগুলো পড়েছিলাম, সুবহানা রাব্বিয়াল আযীম। তুমি পারো। হ্যাঁ, সেজদা এভাবে করবে, যে পুরুষরা করবে এভাবে, হ্যাঁ, আর নিচেরটা মহিলারা। সেজদা তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আ'লা। ঠিক আছে, এটুকু ভালো করে শিখবে। এরপরে আমরা ইনশাআল্লাহ অন্যান্য নিয়মকানুন শিখব। আসসালামু আলাইকুম।